আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন। আজ দেশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসাবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী পরিবহনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে। আজ বসন্ত পঞ্চমী। জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি চলেছে। ভারতের পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন জাকার্তায় আজ ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন। শ্রী মোদী তিরুবনন্তপুরমে এক জনসভায় বলেছেন, গোটা দেশ বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে। সরকার গত ১১ বছরে রাজ্যের বিভিন্ন গ্রাম ও শহরের পরিকাঠামো উন্নয়নে লাগাতার চেষ্টা করে চলেছে। শ্রী মোদী অনুষ্ঠানে পিএম স্বনিধি ক্রেডিট কার্ডের সূচনা করেন। এছাড়াও ১ লক্ষ সুবিধাভোগীর মধ্যে প্রধানমন্ত্রী স্বনিধি ঋণ বিতরণ করেছেন। সফরে তিনি ৪টি ট্রেন পরিষেবার সূচনা করেন, যার মধ্যে রয়েছে ৩টি অমৃত ভারত এক্সপ্রেস, নাগেরকৈল মেঙ্গালুরু, তিরুবনন্তপুরম তাম্বারাম এবং তিরুবনন্তপুরম চার্লাপল্লী। একটি নতুন যাত্রীবাহী ট্রেন ত্রিচুর থেকে গুরুভায়ুর পর্যন্ত চলবে। केरला के विकास के लिए केंद्र सरकार के प्रयासों को नई गति मिली है। आज से केरला में रेल कनेक्टिविटी और सशक्त हुई है। तिरुवनंतपुरम को देश का बड़ा स्टार्टअप हब बनाने के लिए पहल हुई है। आज पीएम स्वनिधि क्रेडिट कार्ड लॉन्च किया गया है। इससे देश भर के रेहड़ी, ठेले, फुटपाथ पर काम करने वाले साथियों को लाभ होगा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্ল্যাগশিপ কর্মসূচির আওতায় প্ল্যাটফর্ম ফর প্রোঅ্যাক্টিভ গভর্নেন্স অ্যান্ড টাইমলি ইমপ্লিমেন্টেশন প্রগতি এক উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। 2015-এ প্রধানমন্ত্রী এর সূচনা করেন। এর আওতায় আমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের প্রথম পর্যায়ে গুজরাটের বৃহত্তম মেট্রোপলিটন অঞ্চলে স্থায়ী যোগাযোগের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তত্ত্বাবধানে 40 কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের মোট অনুমোদিত ব্যয় 12,924 কোটি 50 লক্ষ টাকা। মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী আজ পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ মূল অনুষ্ঠানটি হবে ময়দানে নেতাজি মূর্তির পাদদেশে। নেতাজির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে পরাক্রম দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস সহ বিশিষ্টজনেরা। রাজ্য সচিবালয় নবান্নে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এলগিন রোডে নেতাজি রিসার্চ ব্যুরো, নেতাজির বাসভবনে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তার বার্তায় বলেছেন, নেতাজির নিঃস্বার্থ জীবন, কর্ম এবং পরাক্রম সময়ের সীমা, যুগের বিভাজন ও আন্তর্জাতিক সীমারেখাকে অতিক্রম করে সকলকে অনুপ্রাণিত করে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও নেতাজির জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিজেপির তরফে আজ ভবানীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, নেতাজির স্বাধীনতার আহ্বান লক্ষ লক্ষ ভারতীয়র মনে সাহস, আত্মবিশ্বাস, ঐক্য এবং জাতীয়তাবাদের চেতনা জাগ্রত করেছিল। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেন, স্বাধীনতা আন্দোলনে নেতাজির নির্ভীক নেতৃত্ব অদম্য চেতনা এবং অবিচল অঙ্গীকারকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজকের দিনে দেশবাসী নেতাজির অদম্য সাহস, সংকল্প এবং দেশের প্রতি অবদানকে স্মরণ করছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক আজ থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পরাক্রম দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করবে। নেতাজির জীবন ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত দেশের আরও ১৩টি স্থানে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জাতীয় রাজধানীর কর্তব্যপথে আজ সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের পূর্ণাঙ্গ মহড়া অনুষ্ঠিত হয়। এই মহড়া সকাল 10:30 বিজয় চক থেকে শুরু হয়ে লালকেল্লায় শেষ হয়। এই রিহার্সাল আসন্ন সাধারণতন্ত্র দিবসে জাতির উদ্দেশ্যে উপস্থাপন করা হবে। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন পরিবহন সঞ্চালনে আরও সক্রিয় হতে সম্মত হয়েছে। দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনীতি ফোরামের সম্মেলনের ফাঁকে গতকাল ইউরোপীয় ইউনিয়নের পরিবহন কমিশনার জিত জিকোস্টাসের সঙ্গে এক বৈঠকে মিলিত হন ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু। তিনি বলেন, বৈঠকে পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী পরিবহনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উভয় পক্ষই ইউরোপীয় ইউনিয়নের বিমান পরিবহন সুরক্ষা সংস্থা এবং অসামরিক বিমান পরিবহন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনের ওপর জোর দিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আজ এবং আগামীকাল সংযুক্ত আরব আমিরশাহিতে একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চলেছে। 2022 সালে সংঘাত শুরু হওয়ার পর এটি প্রথম বৈঠক যেখানে 3 দেশের প্রতিনিধিরা যুদ্ধের অবসান নিয়ে আলোচনার জন্য মিলিত হবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে। এছাড়াও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এবং নাবার্ডের অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন কাঠামোর পুনর্গঠনে ছাড়পত্র দেওয়া হয়েছে। অর্থমন্ত্রক থেকে আজ জানানো হয়েছে, এর ফলে 46,322 জন কর্মচারী, 23,570 জন পেনশনভোগী এবং 23,260টি পেনশনভোগী পরিবার উপকৃত হবে। দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় নির্বাহ এবং অবসরের পর স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করতে মন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বসন্ত পঞ্চমী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাড়ি, ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জ্ঞান বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি চলেছে। অনেকের বাড়িতে শিশুদের অক্ষর জ্ঞানের হাতেখড়ির প্রস্তুতি নেওয়া হয়েছে। ফল ফুল পুজোর উপকরণে চড়া দাম সত্ত্বেও ঘাটতি নেই পুজোর আয়োজনে। সরস্বতী পুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসামের বরাক উপত্যকা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বহু অংশের পাশাপাশি দেশ বিদেশে বাঙালিরা মেতে উঠেছেন। অনেকের বাড়িতে গোটা সিদ্ধ ও রান্না পুজোর আয়োজন করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, আজকের দিনে দেশের মানুষ জ্ঞান ও বিদ্যার দেবী মা সরস্বতীর বন্দনা করেন। উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন বলেছেন, মা সরস্বতী সকলকে আশীর্বাদ দান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বসন্ত পঞ্চমী প্রকৃতির সৌন্দর্য ও বিশুদ্ধতাকে তুলে ধরে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর CV আনন্দ বোস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরস্বতী পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জম্মু কাশ্মীরের মাতা বৈষ্ণো দেবীর পবিত্র গুহা মন্দিরে আজ প্রথম তুষারপাত হয়েছে। ত্রিকুট পাহাড় সাদা বরফে ঢাকা পড়েছে। এই তুষারপাত দেখতে ভক্তদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই এই পরিস্থিতির মধ্যেও প্রার্থনায় যোগ দেন। শ্রী মাতা বৈষ্ণো দেবী শ্রাইন বোর্ড এবং স্থানীয় প্রশাসন যৌথভাবে তীর্থযাত্রীদের দেখাশোনা করছে, তাদের পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করেছে। ভারতের PV সিন্ধু এবং লক্ষ্য সেন জাকার্তায় আজ ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলবেন। মহিলাদের সিঙ্গলসে PV সিন্ধু চীনের চেন ইউফির এবং পুরুষদের সিঙ্গলসে লক্ষ্য সেন থাইল্যান্ডের পানিত চাফান তিরা রাতসাকুলের বিরুদ্ধে খেলবেন। এর আগে সিন্ধু প্রি কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন। অন্যদিকে লক্ষ্য সেন পরাজিত করেন তার হংকংয়ের প্রতিদ্বন্দ্বীকে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালার তিরুবনন্তপুরমে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। তিনি নতুন ট্রেন পরিষেবারও সূচনা করেন। আজ দেশ জুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন পরিবেশ বান্ধব জ্বালানি সাশ্রয়ী পরিবহনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। কেন্দ্রীয় সরকার পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি এবং নাবার্ডের বেতন কাঠামোর পুনর্গঠনে অনুমোদন দিয়েছে। আজ বসন্ত পঞ্চমী। জ্ঞান ও বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনা ও পুষ্পাঞ্জলি চলেছে। ভারতের PV সিন্ধু এবং লক্ষ্য সেন জাকার্তায় আজ ইন্দোনেশিয়া মাস্টার্স ব্যাডমিন্টনের কোয়ার্টার ফাইনালে খেলবেন। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।